দিনাজপুর জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক বোচাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আগামী জাতীয় নির্বাচনে দিনাজপুর ২ আসন হতে পুনরায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক বলেছেন, আওয়ামী লীগের মতো লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না। আমাদেরকে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে। জনগণের চিন্তা চেতনার সাথে আমাদেরকে খাপ খাইয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো দালালি করে, চাঁদাবাজি করে, ভূমি দখল করে, দুর্নীতি করে ক্ষমতায় আসা যাওয়া যাবে না। তাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় না দেই, আমরা যেন কোনোভাবেই চাঁদাবাজিকে প্রশ্রয় না দেই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা ধারণ করি, তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী চরিত্রের সাথে আমাদের মেলাতে পারবো না। গত ৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে সেতাবগঞ্জ বাজারে ছোট চৌরাস্তা মোড়ে সেতাবগঞ্জ পৌরবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক এজিএম মোহাম্মদ মাসুদুর রহমান খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায়, এছাড়াও আরও উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, বিএনপি নেতা যথাক্রমে মোহাম্মদ শাহনওয়াজ পারভেজ শাহান, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ রবিউল গনি, মোহাম্মদ আব্দুর রৌফ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, আলহাজ মোহাম্মদ আবুল কাশেম আজাদ, মোহাম্মদ ইমরুল রেজা, মোহাম্মদ শাহ আলমগীর, মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ সাজু, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ মনোহরা বেগম, নার্গিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক অনেক বক্তব্য রেখেছেন। আমাদেরকে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে, জনগণের চিন্তা চেতনার সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো দালালি করে, মানুষকে চাঁদাবাজি করে, ভূমি দখল করে, দুর্নীতি করে ক্ষমতায় যাওয়া যাবে না। তাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে, আমরা যেন কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দিই, আমরা যেন কোনোভাবে চাঁদাবাজিকে প্রশ্রয় না দিই। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যদি আমরা ধারণ করি, তবে আমরা কখনো আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের সঙ্গে আমাদেরকে খাপ খাওয়াতে পারবো না, মেলাতে পারবো না। আমাদেরকে আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা নেতা কর্মীকে জনবান্ধব হতে হবে। কারণ একটা রাজনৈতিক দলের শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর্মী আর একটা হচ্ছে জনগণ, সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাথে আমাদের আর্থিক সম্পর্ক গড়াতে হবে, আমাদের নিবিড় সম্পর্ক গড়াতে হবে। তাহলেই আমরা আগামী পার্লামেন্ট নির্বাচনে দিনাজপুর ২ সহ সারা বাংলাদেশে আমাদের প্রার্থীদেরকে অনায়াসে বিজয়ী করে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের মাঝে যিনি আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, ২০০১ সাল থেকেই বস্তুত পক্ষে উনি সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার চরিত্র হনন করার জন্য কেউ কেউ অপচেষ্টা চালায়, মাঝে মাঝে ষড়যন্ত্র করে। এ সমস্ত ষড়যন্ত্র ও অপচেষ্টাকারীরা ইতিমধ্যে বারবার পরাজিত হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে। তারপরও উনি শত বাধা উপেক্ষা করে বিরল বোচাগঞ্জের ৪-৫ লাখ ভোটারের মধ্যে উনি অবিরতভাবে কাজ করে যাচ্ছে। আমরা আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী আপনার পাশে থাকবো। জিয়াউর রহমান রাজনীতি করতে যায়, প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। এই ১৭ বছরের যে নির্যাতন এদেরকে মাথায় রেখে অনেক করে আছে। আমরা যদি প্রশাসনের দিকে তাকাই, প্রশাসনের 70% লোক কিন্তু আমাদের নয়। সংসদ নির্বাচন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রাখার জন্য আমি আহ্বান জানাই এবং সবাই ভালোভাবে আল্লাহ, বিশেষ করে আজকে আল্লাহ বিনার যদি জীবনে কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ জিয়া পরিবারকে ক্ষুদ্র মেধান দেখাও, সেখানে
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল